দরজায় কড়া নাড়ছে বিনোদন জগতের সবচেয়ে বড় অনুষ্ঠান একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার অনুষ্ঠান। ইতোমধ্যেই অস্কারের সাথে সম্পৃক্ত সকল আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবার সামনে এসেছে সুরের মূর্ছনায় অস্কার মঞ্চ মাতাবেন যারা, সেই শিল্পীদের নাম। ৯৮তম অস্কারে আয়োজন করা এক বিশেষ সেগমেন্ট, যেখানে পারফর্ম করবেন জনপ্রিয় সব শিল্পীরা। এবছর অ্যাওয়ার্ড মঞ্চ ও প্রেক্ষাগৃহ দুই জায়গাতেই সাফল্যের ছাপ রেখেছে মিউজিক ধর্মী দুই সিনেমা সিনার্স ও কেপপ ডেমন হান্টার্স। হলিউডের সঙ্গীত ভিত্তিক চলচ্চিত্রে নতুনত্ব আনার স্বীকৃতি হিসেবে এই দুই সিনেমাকে ঘিরেই আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট সেগমেন্ট। এই আয়োজনে কেপপ ডেমন হান্টার্সকে ঘিরে থাকবে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান। মঞ্চে দেখা যাবে ঐতিহ্যবাহী কোরিয়ান নৃত্য ও বাদ্যযন্ত্রের পরিবেশনা। পাশাপাশি অস্কারের অরিজিনাল স্কোর বিভাগে মনোনয়ন পাওয়া গোল্ডেন গানটি পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী ইজেই, অদ্রে নুনা ও রেইয়ামি। পপ কোরিওগ্রাফির সঙ্গে কোরিয়ান সাংস্কৃতিক উপাদানের মিশেলে এই পরিবেশনা মঞ্চে আনবে এক ভিন্ন সৃজনশীল আবহ, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। অন্যদিকে ব্লকবাস্টার সিনেমা সিনার্সকেও জানানো হবে বিশেষ শ্রদ্ধা। মঞ্চে তুলে ধরা হবে নির্মাতা রায়ান কুগলারের সেই ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি, যেখানে একটি হরর ঘরানার সিনেমাতেও সঙ্গীতকে গুরুত্বপূর্ণ উপজীব্য করে তোলা হয়েছে। পাশাপাশি অস্কার মনোনীত গান আই লাইক টু ইউ এর লাইভ পারফরমেন্সে অংশ নেবেন মাইলস ক্যাটন ও গীতিকার রাফায়েল সাদিক। তাদের সঙ্গে মঞ্চে যোগ দিবেন মিস্টি কোপল্যান্ড, এরিক গেলস, বাডি গাই, ব্রিটনি হাওয়ার্ডের মতো তারকারা। অস্কারের ইতিহাসে সর্বাধিক মনোনীত সিনেমা সিনার্স ও বিশ্বব্যাপী পপ সংস্কৃতির সেন্সেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে কে-পপ ডেমন হান্টার্স। সিনেমায় সঙ্গীতে বিশেষ অবদানের জন্যই ৯৮তম অস্কারের মঞ্চে তাদের ট্রিবিউট দেওয়া হবে। মঞ্চে এই অনুষ্ঠানের মুহূর্তগুলি পারফরমেন্সের চেয়েও বেশি কিছু হতে চলেছে। এই ট্রিবিউট সেগমেন্টের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গীতের পেছনের গল্প ফুটিয়ে তোলা হবে, যা দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে। অসাধারণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশনের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের সঙ্গীতের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, এমনটাই জানান একাডেমি শোরানার রাজ কাপুর। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।